শুভ দুপুর বন্ধুরা। এখন আমি বানাবো এই যে দুটো আলু দিয়ে এই একটা কচু। এটা যে কি কচু বলে, এটা হচ্ছে শোলা কচু মনে হচ্ছে। আমি তো কচুর নামও জানি না, কোনটা কচু কী বলে। গাটি কচুটা শুধু জানি, আর মান কচু জানি, আর এটা মনে হচ্ছে শোলা কচু বলে, আমি ঠিক জানি না। আপনারা কেউ যদি জানেন তো বলে দেবেন কমেন্ট করে। তাহলে এখন এটা আমি কেটে বেছে নিই, কেটে ধুয়ে নিই, তারপরে তো এই যে আমি এখন কচুটা আর আলুটা কেটে বেছে ধুয়ে নিয়েছি। আর এইদিকে নিয়ে নিয়েছি এই যে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর কটা রসুনের কোয়া। এখন আমি এই যে কুকারটা গ্যাসে বসিয়ে দিয়েছি, কুকারটা গরম হয়ে গিয়েছে। এখন আমি কুকারে তেল দিয়ে দিচ্ছি। কুকারে তেল দিয়ে দিলাম, তেলটা গরম। তেলের মধ্যে এখন আমি দিয়ে দিলাম অল্প পাঁচফোড়ন, অল্প জিরে, আর দু টুকরো তেজপাতা, আর এই যে খানিকটা রসুন কুচি। এগুলো দিয়ে আমি এখন ভালো করে একটু ভেজে নেবো রসুন কুচিটা। রসুন কুচিটা লাল লাল করে ভেজে নেবো। ভেজে নিয়ে এখন দিয়ে দেবো এই যে লাল লাল হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাও এখন রসুনের সঙ্গে ভেজে নেবো ভালো করে। তারপরে দিয়ে দিচ্ছি এখন এই যে টমেটো, টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও এখন একটু তেলের উপরে ভেজে নিই। তেলের উপরে ভেজে এই যে পেঁয়াজ, রসুন, টমেটো সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে। আর এখন আমি দিয়ে দেবো এই যে কেটে রাখা কচু, কচু আর আলুটা। এটা দিয়ে এখন আমি সুন্দরভাবে কষাবো। আগে কচুটা ভেজে নেবো, আলুটা কচুটা ভেজে নেবো, তারপর মশলা দিয়ে কষাবো। দেখুন কত সুন্দর হয়েছে। এখন একটু টাইম লাগে, একটু ভেজে নেবো ভালো করে। কচুটা ভালো করে ভেজে নিলে একটু খেতে টেস্ট হবে সবজিটা। তো আমি ভেজে নিই, টাইম লাগে একটু। একটু লবণ দিয়ে 1 চামচ মতো লবণ দিলাম, হলদি দিলাম 1 চামচ মতো দিয়ে এখন একটু ভেজে নেবো। নুন হলদি দিয়ে ভেজে নেবো কচুটা। বাস এখন একটু টাইম লাগিয়ে ভাজি। এই যে কচুটা সুন্দরভাবে এখন ভেজে নিয়েছি তেলের উপরে। দেখুন কত সুন্দর ভেজে নিয়েছি, একদম তেল তেল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ঝালের গুঁড়ো আর অল্প মিষ্টি। এগুলো দিয়ে এখন আবার একটু ভালো করে কষে নেবো। এরকমভাবে কষে কত সুন্দর কষা হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো জল। আরও একটু জল দিতে হবে, মানে কচুটাকে সিদ্ধ হবে। অল্প একটু দেবো জল, বেশি। এই যে আরও একটু জল দিয়ে দিলাম, দিয়ে এখন কুকারের ঢাকনটা এবার লাগিয়ে দেবো। ব্যাস এখন কুকারের ঢাকনটা লাগিয়ে দিচ্ছি। এখন আঁচটা তেজ করে দিই গ্যাসের।
এই যে এখন কুকারে সিটিটা পড়ছে, একটা পড়ে গিয়েছে, আরও দুটো পড়ে যাবে, আরও দুটো দেবে। এখন এই দুটো পড়ে গেলে আরও দুটো পড়বে, চারটে দুটো দেবো, তারপরে হয়ে যাবে তরকারিটা। চলো এখন গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, এদিকে কুকারটা ঠান্ডা করে নিয়েছি। এখন কুকারের ঢাকনটা খুলে দেখি সবজিটা কতটা হলো। এই তো সুন্দর হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে সব কিছু। এখন আমি ডেচকিতে ঢেলে দেখাচ্ছি। যে লাল লাল ঝাল ঝাল কচুর তরকারি এখন তৈরি হয়ে গিয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। এখন কুকার থেকে ঢেলে নিলাম, কত সুন্দর একদম গলে গিয়েছে, আবার আস্তেও আছে, কুকারে বানানো তো ওর জন্য খুব সুন্দর হয়েছে তরকারিটা। একদম নিরামিষভাবে, নিরামিষ বলা যায় না, পেঁয়াজ রসুন দিয়েছি, তাও খুব সুন্দর হয়েছে তরকারিটা, খেতে মনে হচ্ছে ভালোই হবে। তো আপনারাও একবার এরকমভাবে বাড়িতে এরকমভাবে কচু বানিয়ে দেখবেন, খেতে খুব ভালো হবে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করুন।